আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক মনোনীত আমাকে এমপি পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে। আমি আপনাদের শুভেচ্ছা জানাই। সম্মানিত ভাইরা, আমরা আমার একটি দেশ চাই যে দেশে কোনো চাঁদাবাজি থাকবে না, যে দেশে কোনো দুর্নীতি থাকবে না, যে দেশে কোনো বৈষম্য থাকবে না, একটি সুন্দর মানবিক বাংলাদেশ আমরা করতে চাই। সম্মানিত ভাইরা, আমাদের দেশের বেকার সংখ্যা প্রকট, শিক্ষিত তরুণরা চাকরি পাচ্ছে না। আমাদের সেক্রেটারি জেনারেল বলেছেন এক হাতে পাশের সার্টিফিকেট আর এক হাতে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। এটা আপনি চান না? তিনি বলেছেন যদি আমরা চাকরি দিতে না পারি তাহলে ভাতা দেবো ইনশাআল্লাহ। আমিরাবাদ বলেছেন মা বোনদের জন্য, যারা কর্মজীবী মহিলারা যারা আছেন তাদের প্রত্যেক দিনের কর্মঘণ্টা 3 ঘন্টা কমিয়ে দেবেন, 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা তারা কাজ করবে, কিন্তু বেতন তারা 8 ঘন্টারই পাবে। অর্থাৎ যার বেতন 30,000 টাকা মাসে, তিনি 30,000 টাকায় পাবেন, অথচ 3 ঘন্টা তাদের কমিয়ে দেওয়া হবে প্রতিদিন। সম্মানিত ভাইরা, মা বোনদের জন্য বিরাট সুখবর। কি বলেন আপনারা? ঘাটে ঘাটে চাঁদাবাজির জন্য জিনিসপত্রের দাম বাড়ে। চট্টগ্রাম থেকে একটা পণ্য যদি রাজশাহীতে আসে, রাস্তায় চাঁদা দিতে হয়। তাদের কি দিতে হয় আপনারা জানেন? সেই জন্য জিনিসপত্রের দাম ডবল হয়ে যায়। চাঁদাবাজ যদি নিয়ন্ত্রণ করা যায়, চাঁদা মুক্ত যদি প্রশাসন গড়ে তোলা যায়, ঘুষ মুক্ত যদি প্রশাসন গড়ে তোলা যায়, তাহলে জিনিসপত্রের দামে এমনি কমে আসবে ইনশাআল্লাহ। আমরা এরকম একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি। আসুন আমরা সবাই বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা পার্কে ভোট দিয়ে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ে তুলি, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলি, মানবিক বাংলাদেশ গড়ে তুলি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।